হ্যাঁ, হ্যাঁ, আমি তো এত ফর্সা না ভাই। ভিডিওতে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা আরেকটা ব্যাপার হতে পারে যে সূর্যের আলো একদম পুরা আমার এখানে এই কি বলবো মুখের উপর পড়তেছে। মানে আগের স্টুডিওটা একদম পুরা অন্ধকারে ছিল। আমি জাস্ট মানে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লাইট দিয়ে আমাকে ভিডিও বানাইতে হইতো। বাট এইটাতে কোনো আর্টিফিশিয়াল লাইট লাগে না। পুরো সূর্যের আলো দিয়ে আমি ভিডিও বানায় ফেলতে পারি। যেটার জন্য আজকে বসা সেটা হচ্ছে তুফানের নতুন একটা ট্রেইলার আসছে। এতদিন পর মানে কোত্থেকে কি ভাই বুঝলাম না। সেটা হচ্ছে আমার হোম পেজ। এই হোম পেজে কি ভিডিও আসছে সেটা? আমি তো বোকা বনে গেলাম। ও ফারাজ করিমের বাবাকে ধরা হইছে। আয় হায়। ওকে ও আচ্ছা আমার আমার এখানেই আসছে এই যে যেটা সেটা হচ্ছে এই যে ট্রেইলার টু তুফান। এটার রিজনটা এবার বলি। সেটা হচ্ছে তুফানের ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এই 19 সেপ্টেম্বর। 19 সেপ্টেম্বর হচ্ছে ওটিটিতে আসতেছে তুফান। সো যারা দেখেন নাই হলে তারা তাদের জন্য একটা সুখবর দেখে নিতে পারেন। আর হচ্ছে এটার মানে ওইটার উপলক্ষে নতুন একটা ট্রেইলার ড্রপ করা হয়েছে। সো সেই ট্রেলারটাই একটু দেখার ট্রাই করবো। আচ্ছা যদিও ভিউ খুব একটা হয় নাই 57,000। যদিও অনেকেই হয়তো বা জানেই না। আচ্ছা হইচই বাংলাদেশ ট্রেলার টু শাকিব খান মিমিসি মানে মিমি চক্রবর্তী আছে, চঞ্চল চৌধুরী আছে, রায়হান রাফি 19 সেপ্টেম্বর ওয়ার্ল্ড প্রিমিয়ার হইচই। লেটস ওয়াচ। অন্ধকার দিয়ে শুরু ওয়ার্ল্ড প্রিমিয়ার। মানুষ কিলার হয়ে জন্ম নেয় না। এই পার্টটা মনে হয় ট্রেলার 1-এ ছিল। মানে একটু একটু ডিফারেন্ট আছে। সময় তারই কিলার বানায়, কিন্তু তুফান এইটুকু ছিল মনে হয় জন্ম থেকেই কিলার। বাংলাদেশে এই প্রথম করে একটা মুভি মনে হয়েছে যে না তার ভায়োলেন্স ক্রিয়েট করতে পারছে, মানে সরি ভায়োলেন্স না মানে ব্রুটাল সিন ক্রিয়েট করতে পারছে। আগের ব্রুটাল সিনগুলো মানে ট্রাই করছে বাট আনফর্চুনেটলি হয় নাই, সবসময় ওয়ার্ক করে। যাই হোক সেটা ও আচ্ছা হইচই তো মুভি আসবে রাইট। আচ্ছা মুভিটা আসলে তারপর একটা স্পয়লার একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো, মানে কি বল একটু ডিটেইল রিভিউ দেওয়ার ট্রাই করবো। বিগেস্ট ইন্টারন্যাশনাল রিলিজ সজনী। ও আচ্ছা স্টোরিটা হচ্ছে এরকম যে ও হচ্ছে রজনীকান্তের ফ্যান থাকে, তারপর হচ্ছে অডিশন দিয়ে হিরো হইতে চায় মুভির। আপনি কি? আমি জুনিয়র আর্টিস্ট ভাই। আরে আপনি যান ওদিকে দেখুন। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। একদিন এশিয়ার সবচেয়ে বড় ডিজাইনার আমিই হব না? এই যে এই পার্টটা আমিও নতুন, একদিন এশিয়ার সবচেয়ে বড় নায়ক হব। আচ্ছা ওর নাম মানে বারবার ভুলে যায় কেন না? এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। মাসুমা নাবিলা সেটা আমার নামের সাথে মিলতে আমি ভুলে যাই। মাসুমা নাবিলার লাস্ট মুভি লাস্ট এবং মানে প্রথম মুভি তো ছিল আয়নাবাজি। তারপর আমিও একদিন এশিয়ার সবচেয়ে বড় নায়ক হব। তুফান যা হতে চেয়েছিল হাউসফুল আছে ওকে গেছে একটু আগে। তাই হয়েছে, রাক্ষস। আই থিঙ্ক ট্রেলার 1-এর মতো এরকম গোছানো না, জাস্ট একটু র্যান্ডম ফুটেজগুলো একসাথে করে দিছে। মানে ট্রেলার 2 তো গোছানো দরকারও নাই, মানে গোছানো ট্রেলার যেহেতু একটা আছে নতুন করে আবার তো গোছানো দরকার। তারপর কারণটা সুন্দরই হয়েছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। কি চাও তুমি? পুরা দেশ আর মুখস্থ হয়েছে। ভয় পাইছি রে তুফান, খুব ভয় পাইছি রে। ফ্রম ডিরেক্টর যদি রায়হান রাফি। সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার, খেয়ে দেবো স্যার। ফ্রম স্যার টপ গ্রোসিং ফিল্ম অফ বাংলাদেশ। ও আচ্ছা এখানে কি একটা পার্টির নাম ছিল কি সমতা পার্টি? হ্যাঁ আচ্ছা এই যে এই হচ্ছে মুভির রেটিং দেওয়া হচ্ছে এ এবং হচ্ছে 18+, যেটা হচ্ছে বাংলাদেশে এই রেটিংটা করা হয় না। মানে একটাই নেগেটিভ দিক, নেগেটিভও বলা যায় না, মানে সবার চোখে একটু বেখাপ্পা লাগবে। সেটা হচ্ছে অনেক আগের সময়কার ঢাকার সময়টুকু দেখানো হয়েছে। সো মানে কলকাতার মানুষজনদের নিয়ে মানে শ্যুটটা করা হয়েছে এবং লোকেশনও মেবি কলকাতাতেই ছিল। বাট আচ্ছা লোকেশন ম্যাটার না, এমনিতে হচ্ছে কি বল কলকাতার লোক দিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষদের অভিনয় করানো হয়েছে যে তারা হচ্ছে বাংলাদেশের মানুষ। যত যাই হোক কথার টোন কিন্তু রয়ে যায় কলকাতা। সো ওইটার ক্ষেত্রে আর কি যে একটু বেখাপ্পা লাগছে, বাট ইটস ওকে। এটা পসিবলি আমার রিভিউতে বলছিলাম। এই যে এই মিমির এই পার্টটুকুর সাথে মানে এই মুভির এই পার্টটুকু যেখানে করছে আর কি পুরাটা কিছুটা আর কি অ্যানিমেলের সাথে অ্যানিমেলের ভাইবটা পাওয়া যায়।
ও এটা পুরোটাতে মিশা সওদাগরকে রাখেই নাই। প্রচন্ড গরম। জি স্যার, দারুণ হট। হাপ। সরি স্যার। আমি বলছি আজকে গরম অনেক বেশি পড়ছে। জি স্যার। ও আচ্ছা, আবার হলের ফুটেজ দিয়ে দিছে। পেমেন্ট পার্টনার বিকাশ। ও এখন কি যে কি বলে যে হইচই বিকাশ দিয়েও কেনা যায়? বাহ, ট্রেলার মানে আহামরি কিছু না হয়তো বা, কারণ ট্রেলারটা যেটা বুঝলাম যে র্যান্ডম কাটা হয়েছে, যেটা বলছি ওই যে মাঝখানে মনে হয় বলছি যে এটা তো নিউ ট্রেলার না যে একদম গোছায় কাটতে হবে। এনিওয়ে এত এই দেখলাম ট্রেলার, ভাবলাম যে তুফানের সব কিছুই তো দেখলাম, একটা কেন বাদ দেবো, লাস্ট মোমেন্টে এসে কেন বাদ দেবো লাস্ট ট্রেলার। যাই হোক, হোপ ফর দি বেস্ট, দেখা যাক তুফান 2 আসে কিনা বা কবে আসে, এবং আমি খুবই এক্সপেক্ট করবো যে বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে ঠিক হয়ে যাক। যেমন এখনো পর্যন্ত কিন্তু এই যে মানে যে একটা ঝামেলা গেল দেশে, ঝামেলার পর থেকে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কোনো মুভির সাইন আমরা দেখি নাই। মুভি যেমন হচ্ছে দরদ মুভিটা কিন্তু এই ইয়ারে আসার কথা ছিল, বাট যেটা বুঝতেছে এই ইয়ারে আসবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সো লেটস সি কি হয়, কারণ হচ্ছে এই পরিস্থিতিতে কেউ হয়তো বা মুভি রিলিজ দিতে চাইবে না। এটা রিজনটা হচ্ছে এখন মুভি রিলিজ দিতে গেলে ফ্লপ হওয়ার পসিবিলিটি আছে। মানুষজন মুভি দেখার মুডে এখন নাই ভাই, দেশটা খুবই খুবই একটা বাজে একটা সিচুয়েশনের উপর দিয়ে গেছে। সো এই সিচুয়েশনে মানুষ মুভি দেখার টেন্ডেন্সি নাই মানুষের মধ্যে এখন, আর ফোনে থাকে সারাক্ষণ, ম্যাক্সিমাম টাইম মানুষ নিউজ দেখতে চায়। সো এটার মুভির চাহিদা রাইট নাও হয়তো অত একটা নাই। সো এই জন্য হয়তো বা মুভি রিলিজ দেওয়া হচ্ছে না বা হবে না, এই ইয়ারেও হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সো তারপরেও হোপ ফর দি বেস্ট, যে দোয়া করি যে বাংলাদেশ আবার ঠিক হোক, আবার হচ্ছে মুভি আসুক আগের মতো, আবারও মুভি দেখি, এই তো আলোচনা হোক সব কিছু নিয়েই। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই।